দেখেছো? একবার এই পাশে একবার ওই পাশে। হ্যাঁ, একটা ইয়েলো আর একটা ব্ল্যাক বাংলাদেশ। তাও এটার বয়স প্রায় 2 বছর হতে তাড়াতাড়ি করে পূজাকে নামিয়ে নিয়েছিলি কি করে? ব্যথা লেগেছে মা একটু। এই কি অবস্থা? মামা মানে শুটিং কি আছে? কে দিয়েছে ওটা? কে দিয়েছে? একটু করে নামলো। ব্লেস ইউ। বল দেই নামেনি। হাঁচি দেওয়ার সময় ওই ঢং করে মুখটা যে বাবু দেখিয়েছে একদিন হাত দিয়ে হাঁচি দেবে, তারপর থেকে আর হাত না নামিয়ে হাঁচি দেবে না। যা ছাদে ঘুরতে যাবে যা। এই যে পূজাকে নিয়ে গেছে দেখাতে। মামা এই যে চকু। আরে ওঠো না, ওঠো কেন? কারেন্ট আসবে না 4টে পর্যন্ত। চান ধান ছেড়ে নাও, তারপর নালে নেঙ্গু পুঙ্গু ঘুরে বেড়াতে হবে। আমি চিনি না তোমায়। আলু দেবো না? চন্দ্রমুখী আলু দিলে ব্যথায় গলে যায়, এর সাথে মিশে কোনো রসুন কেটে নিয়ে আসবো? এটা বুঝলো রসুন তাহলে হবে না। মশলা সব ভাজা হয়ে গেছে। মশলা আগে দেখে নিচ্ছি তো। নামবে না কেন? ওই যেরকম হয়ে নাকি থাকবে। এ কি অবস্থা? মামা মানে শুটিং রয়েছে, ছাড় ওকে ছাড়। আমার মেকআপ বল তো, মেকআপ। ওই যে না না না, ধরে না ধরে না, উঠে নামো, যাবে নামো। উঠে যাবে, তুমি নামো। নামো। এ কি কোলা ব্যাং হয়ে গেছো কেন? এ কি অসভ্যতা? নাম। কেন? এ কি? আরে নামো, মামা মেকআপ হয়ে গেছে, এখন শুটিং হবে তো। আচ্ছা নাও। চলো। হাতগুলো এরকম বড় 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 নখ রেখেছে, বসে বসে কাট, যে কটা আছে কাট, নালে কাদ, আর কি করবে। ওই দেখো লিটিল গোল্ডের অবস্থা, পূজার হাত কেটে গেছে। আমাদের এখানে কারেন্ট ছিল না, 4টে পর্যন্ত নাকি কারেন্ট আসবে না, আমরা অনশন ধর্মঘট করছিলাম। কারেন্ট এই মাত্র, হ্যাঁ কি হচ্ছে? কারেন্ট এই মাত্র মাম্মা ব্যথা লেগেছে মা, একটু শাট করে দাও মাম্মাকে। যা মাম্মাকে একটু শাট করে দাও। আমার পা ধরো না, পায়ে ময়লা। চলো স্নান করবো। মাম মাম্মা ওই দেখো দেখো কেটে গেছে মা। ঘড়িতে এখন বাজে তোমাদের 3টে, মনে হয় 10-15 হবে। লিটিল গোলকে এখন খাওয়াবো। স্নান ধান সবারই হয়ে গেছে, আমারও হয়ে গেছে, মার হয়ে গেছে। আর পূজা তো ওপরে শুটিং করছে, আর বাবা আজকে গেছে বনগাঁতে, আর তোমাদের গোপুচন্দ্র গেছে গোবরডাঙ্গাতে। তো বাড়িতে আমরাই রয়েছি। একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং রয়েছে, যদি যাই অবশ্যই নিয়ে যাবো। আর মা কি রান্না করেছে মজাদার, চলো সেটা তোমাদেরকে দেখায়। আগে চলো লিটিল গোলকে খাইয়ে নিই। তো চলো আমরা বেবে যাবো। তো ওই যে মা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছে। এখন গোবিন্দ আসবে, গোবিন্দ আসলে তারপর গাড়ি নিয়ে বেরোবো। যাকে ডাকতে এসছি, ওরা আজকে ছাদে শুটিং করছে। সকাল থেকে কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার ভয়ে ওরা সব ওই যে ছাড়তো না। এটাকে যে কি বলা হবে, কোথায় ওদেরকে তো দেখাও যাচ্ছে। এই এই মাথার উপর, মানে এই টিনে অ্যাসবেস্টাসের উপর। তোদের ভয় নেই মরণের? কি এমন আছে মানে ওদের নামা? না না তোদের যেতে না, ওরে নামা। হ্যাঁ গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি নামা। না না এটা বাবুর গাছের লেবু, বাবু নেবে কেন? আগে বাবু তুলুক, তারপর। একটাই হয়েছে না, তোরা খেয়ে নিয়েছিস? খেয়ে নিয়েছিস তোরা? দুজন কাঠের মূর্তি সেজে বসে আছে। চলো বয়েস ক্লাবে যাই, ওরা চলে এসছে গোবিন্দ। বাবা দিদি বলে, দিদি আমিও হাত ধরবো, তুমি আর দিদি হেঁটে যাও। তুমি আর দিদি হেঁটে যাও না, কি করবে? একবার এ পাশে একবার ও পাশে, একবার এখান থেকে দৌড়ে ওখানে, একবার ওখান থেকে দৌড়ে। ওটা কে? ওটা কে? ওটা কে? হ্যাঁ হ্যাঁ বিল্লা নাকি? এই ওটা নাকি বিল্লা। ওই যা বিল্লা পালিয়েছে, যা বিল্লা বলেছে 10 মিনিটের ভেতর তুমি গিয়ে এখানটায় দাঁড়াও বয়েস ক্লাবে, আমি আসছি তোমাদের নিতে। এবার আমি তাড়াতাড়ি করে পূজাকে নামিয়ে নিয়ে এসেছি, লিটিল গোল্ড মা সবাই রেডি হয়ে গেছে, তো এখনো আসেনি। আমি বলছি দেখ ওর পাশে জ্যাম ট্যাম কিছু আছে নাকি, নাহলে তো ও তো মানে যা টাইম একদম টাইম টু টাইম চলে বললো। আরেকটার অবস্থা দেখ, ও এরকম বৃষ্টি। দিদি হাত দাও, মাম্মাম হাত দাও, সবাই হাত দাও, হাত ধরে 2 হাত ধরে এইভাবে হাত। আর কি খুশি, একবার মার দিকে একবার আমার দিকে পড়ে যাবে তো।
এসে গেছি আমরা যেখানে আসবো, শুটিং স্পট দেখতে এসেছি। হ্যাঁ এক জায়গায় ঘুরতে এসেছি আমরা। আমার এক দফা বাজার থেকে ঘোরা হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর তো ঘুমাবো আদি, ঘুম শেষ হচ্ছে না? নিকু আমাকে যাটা বলে উনি এবার কোলে উঠলো। কটার দিকে ঘুমাচ্ছিস তুই? 7টার থেকে ঘুমাচ্ছিস, 9টা 10টা বাজে। মহারানী ঘুমই ভাঙে না। শুটিং এ যাবি? শুটিং এও যাবি না? বাড়ি যাবি? বাড়িও যাবি না? তাহলে এখানে থাকবি? ও কোলে থাকবে। ঘড়িতে দেখতে দেখতে সময় 9:30 বাজে। 7টার সময় ভাবলাম একটু শুয়ে পড়বো, ভাবলাম আর দরকার নেই, শোবো না। কি করবো বুঝতে পারছি না, বাড়ি চলে যাব নাকি কালকে সকালে যাব, কি করবো। তোমাদের গপুতে একবার ফোন করছি, তুমি আসবে না, তুমি আসবে না। নিকু এখানে বসিয়েছি চা, মার সাথে গল্প করতে করতে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। কি যে একটা জ্বালাতন। হ্যাঁ শুনতে পাচ্ছ, ওই ঝুটকুলি বেঁধে ওই ঘরে আর যাচ্ছে না, বলে ভয়, ওই ঘরে নাকি ভয় লাগছে হচ্ছে। আবার হাত তালি দিচ্ছে, সেজেছে তাই। দেখতে পাচ্ছ মাথায় ঝুটি করেছে, দেখেছো? হ্যাঁ গান নেবে, গান দাও, খালি গান দাও। বেবি গান দাও। বেবি কি গান? হ্যাঁ হ্যাঁ বেবি, ও বেবি বাজে। ফাইনালি আমি পাচ্ছি রিং লাইটটা। রিং লাইটটা না চালাতে পারলে আমি মঙ্গলবার যে ব্লগ বানাবো, ব্লগে না ভালো লাগবে না, বুঝেছিস? তার জন্য ওইটা আরে আছে তো, আর ছিল বলেই তো নিইনি। ওটার ফিউজ উড়ে গেছে লাইটের। এবার লাইট সারানো যায় কি যায় না আমি বান্টিকে বলেছি, এবার বান্টি বলছে ওটা চাঁদনি থেকে সারাতে হবে, আমাদের লোকালে হয় না। আমি একটা কথা বলছি, বল। এই চাবি হারিয়ে গেছিল বুঝলা, এই চাবিটা তুই ওইটা খুলে লাগাবি। আমি ওইসব খুলে পারবো? আমি ভালো জিনিস দিয়েছি, তোদের মালকিনকে বল। না না এ কি কথা? আমি যখন এসেছি তখন এটা আমি এরকম দেখেছি। আরে এটা তো কি দিয়ে বাঁধা ছিল না? হ্যাঁ বাঁধা অবস্থায়, আমি যদি বাঁধতে না পারি বাধা খুলে গেছে, তাহলে নিব কি? তাহলে তোমার স্ট্যান্ড তা আমাকে খারাপটা দিলি কেন? ভালোটা দে। খারাপ তোমার এটা তো দিতে বলছে, এটা দিতে। তারপর ফাটানো, আমি কি ফাটানো মাল দিয়েছিলাম? বল এই দেখ, হ্যাঁ তো মালকিনকে কি বলে ফাটানো মাল দিচ্ছিস, তখন ভদ্র বেশে দে। না না ভদ্র হ্যাঁ। এই যে আলমারিটা দেখতে পাচ্ছ, এখানে সমস্তটাই কিন্তু আমার শাড়ি রয়েছে। কিছু কিছু শাড়ি রয়েছে যেগুলো আমার গিফটে পাওয়া। গিফট মানে কি, স্বাদের সময় সবাই আমাকে ভালোবেসে যেগুলো আশীর্বাদ করে দিয়েছিল সেই সমস্ত জিনিস। আর কিছু আছে পূজার জিনিস। মোটেও না, আমার কিচ্ছু নেই। না না আমার থেকে নিয়ে বাইক জব্দ করে নিয়ে হ্যাঁ এটা আমি ভালোভাবে বলতাম যে তুই খুশি হতিস। সেটা হলো কি, পূজার কিছু কিছু ড্রেস আছে, যেমন এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা হলো পূজার ড্রেস। তোমরা হয়তো আমাদের কোনো একটা প্ল্যানেট ব্লগে মেবি পড়েছি না, তো ও একদিন পড়েছে, এটা ট্যাগও খোলা না, একদিনই পড়েছে। পরে ওর গায়ে মানে পড়া হয়ে গেছে, ও আর পড়বে না, লুজ। আর আমি বললাম আমি আর পরবো না। ওর একবার পড়া হয়ে গেছে, তাই বললাম যেহেতু ওর গায়ে খানিকটা লুজ, এবার সেটা আমার গায়ে কোনোভাবে মানে এটা সেটা হয়তো আমি পড়তে পারবো। মানে ঠিক আছে আপাতত রিজেকশনে না রেখে আমার কাছে দে। তো এরকম আরো অনেকগুলো ড্রেস আছে। এই একটা ড্রেস আছে, তোমাদেরকে দেখায়। এই ড্রেসটা সুন্দর, এই ড্রেসটা সুন্দর। মানে এটা পূজার গায়ে হয় যে না তা না, কিন্তু আমার কি বলতো কোনো পার্টি বা ইভেন্টে পরে যাওয়ার মতো ড্রেস মানে বিয়ের সময় যা ছিল সেগুলো সব আমি লোককে দিয়ে দিয়েছি। এটা আমার গায়ে হয়। হ্যাঁ হয়, এই তো। ওর গায়ে হয় না যে তা না, ওর গায়ে হয়, ঢিলা হয়, একটু ঢিলা হয়, ফিটিংসটা অতটা সুন্দর লাগে না, যেহেতু ফিগারটা ভালো। বাট আমার জন্য এটা ঠিক আছে। তো আমার যে ড্রেস ছিল সব তো লোককে দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেওয়ার জন্য আমার কোনো ইভেন্টে পরার এখন ড্রেস নেই, কারণ আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে আবার আমি মানে এই সমস্ত করবো। আমি বিয়ে খাওয়া হয়ে গেছে, এখন সংসার জীবনে যাবো। তো এরকম অনেকগুলো ড্রেস আছে যেগুলো পূজা। আর এখানে সাধে পাওয়া অনেক শাড়ি রয়েছে, যেগুলো ধরো কিছু কিছু আমি পরেছি, কিছু কিছু আমি পরিনি, নতুন নান করা একদম রয়েছে। আর এখানে না জুতো রয়েছে, তোমাদেরকে একটু জুতো দেখাবো বলে মন বের করলাম। আর যেহেতু বৃষ্টি পড়েছে না, জুতো সব ছিঁড়ে যাচ্ছে। এটা একজনের জুতো রয়েছে, এটা পূজায় আমাকে কিনে দিয়েছিল। মনে হয় তখন কি একটা পারপাসে যেন পূজা অনেক জুতো কিনে নিয়েছিল, তার ভেতরে ওই একটা জুতো ছিল। আর এই জুতোটা আমারই কেনা, এটা বান্টিকে দিয়ে কিনেছিলাম, সিলদাসের জুতো, হোয়াইট কালারের। জুতোটা ভীষণই সুন্দর, আর পরলেও খুব ভালো লাগে। এটা অনেক আগে যখন আমি ফার্স্ট প্রেগনেন্ট ছিলাম, তখন তো শ্রীনিকেতন বা রেডিমেড সেন্টার কোথাও যেতে পারতাম না, শ্রী লেদার্স। তো তখন এই জুতোটা বান্টিকে দিয়ে মানে দেখিয়ে ফটোতে কিনেছিলাম। তো এরকম একটা জুতো রয়েছে, আরো অনেকগুলো জুতো আছে, একদম নতুন জুতো, এগুলো সব নতুন জুতো।
অবস্থা। এর ভেতর থেকে একজোড়া জুতো এখন একটু বের করে পরবো বলে একটু দেখা। তো এখানে দেখতে পাচ্ছ আরো একটা জুতো রয়েছে, এটা ব্ল্যাক রয়েছে। এগুলো সবই পূজার কিনে দেওয়া জুতো। পূজাও পরে এখানটা থেকে, আমিও পরি, কিন্তু এগুলো কি বলতো, এগুলো আনকরা রয়েছে। আর এই যে পরা জুতো হলো এই যে এগুলো, সেগুলো এর ভেতরে রয়েছে। একই রকম। হ্যাঁ একই রকমের। এইটা হ্যাঁ একটা ইয়েলো আর একটা ব্ল্যাক রয়েছে, যার যেটা ড্রেসের সাথে যখন যাবে। কারণ পূজার আমার পায়ের সাইজ, মায়ের পায়ের সাইজ ওই জাস্ট এক চুলের এদিক ওদিক। পূজার পাটা আমার থেকে একটু বড় না, সেম কিন্তু মায়েরটা একটু বড়। পূজার পাটা পুরো বুঝে সেরকম হাঁসের মতো। একটু দেখা, দেখিয়ে দে তোর পাটা। আমার সমান করে দেখাচ্ছিস কেন? না, আমার পা হাঁসের মতন হোক, না আর বিড়ালের মতন হোক, আর ছাগলের মতনই হোক, তা আমার পা যেখানে পড়ে সেখানে ভালো কিছুই হয়। লক্ষ্মীর পা, মানে ও বেসিক্যালি যেটা বলতে চাইছে, তো পাটা এইরকম। হ্যাঁ। আমার পাটা এইরকম। তো হ্যাঁ। এর জন্য কি হয় বলতো, পূজা না এইরকম টাইপের জুতো পরার চেষ্টা করে, আর এগুলো অ্যাভয়েড করে। না, ওগুলো হয় হয়, কিন্তু কিছু কিছু এইগুলো হয় না আমার পায়ে, মানে চেদরে যায়, এই ধরনের গুলো হয় না, গ্রিপে আসে না। তো এখানে থেকে কোনটা নেবো সেটাই ভাবছি। ও এইটা একবার দেখিয়ে দিই যখন খুলেছি। তো এটাও আমার একবারই পরা, এটা শীতে ছাড়া পরা যায় না, আর জিন্স টিন্স ছাড়া এটা বেশি ভালো লাগে না। তো এই দেখো জুতো কি আর আছে? না, জুতো আর নেই, জুতো আর নেই। এখানে পূজার অনেক ড্রেস রয়েছে। পূজা এই ড্রেসটা বানাবি না ভাই? এটা তোর জন্য রেখে দিয়েছিস? ওটা তুই বানিয়ে নিস। এখনো মানে যে অ্যাজ ইট ইজ, এটা সিনিকে দাম থেকে 2 বছর আগে। 2 বছর আগে কেনা। এটা খুলবো না, এটা মনে হচ্ছে লিটল গোল্ডেরই হবে। না না, এটা বড়, অনেক বড় লেহেঙ্গা না? সাইজ। না, গাউন কি ছিল exactly বানাতে আমি হবে জানি না। গাউন। আমি ওর সাথে ছিলাম, কিন্তু আমি ঘুরে আস্তে আস্তে দেখি ওর প্যাকিং কমপ্লিট। কি নিলি এটা গাউন নিয়েছে, কোথায় যাবি পরে? শুটিং। ব্যাস বাড়িতে এনে খেয়াল করতে পারছি এই অফরগুলো না ঝরছে, অ্যাকচুয়ালি ঝরে পড়ছে। লাগবে, কোনো জিনিসই বৃথা যায় না, একটা টাইম ঠিকই লাগবে। তো এর ভেতরে একটু দেখি কি আছে। ও এর ভেতর থেকে বাংলাদেশের 3 পিস রয়েছে। একটু বাংলাদেশের 3 পিস দেখায় তোমাদের। এটা আমার যে মামা রয়েছে, সেই মামা এনে দিয়েছিল, সোনা মামা। এটা বানানো হয়নি, এটা বাংলাদেশে। তাও এটার বয়স প্রায় 2 বছর হতে গেছে। এটা পূজার ছিল, আমারটা সেলাই করা। তা পূজা বলছে পূজা পড়বে না, তাই বললাম ঠিক আছে আপাতত এর ভেতরে রাখ, যদি ইন কেস আমি কোনো সময় পড়ি। তো এটা খুবই সুন্দর একটা পিস, আমার পছন্দেরই। এর সাথে এই দেখো ওড়না রয়েছে, এটা দুপাট্টা। আর যেটা আমার, সেটা আমি আগে পড়তে গেছিলাম। কোথায় যেন গেলাম, ও বারবিকিউ, অ্যাবসলিউট বারবিকিউ যেদিনকে গেলাম সেদিন পড়তে গেছিলাম, কিন্তু পড়তে গিয়ে দেখো গায়ে ঢিলা, সাইডে মারতে হবে। আর এখানটায় কিছু আমার চুড়িদার রয়েছে, এর ভেতরে কিছু পূজার দেয়া রয়েছে। এইটা যেমন পূজার দেয়া, এইটাও পূজারি দেয়া, আর এটাও পূজারি দেয়া। এই তিনটেই পূজারি দেয়া। এই বছর নয়, আরো 3 বছর আগেকার। বাট আমি এখন এগুলো বানিয়ে উঠতে পারিনি, কারণ যা আমার রয়েছে না সেগুলোই করা হয়। তাহলে এক কাজ কর, মিডিলেরটা আমায় দিয়ে দে। তোর এই লাল কতগুলো আছে বলতো? নেই এই জিনিস কতগুলো আছে? নেই, এই জিনিস আবার নেই। বলে লাল মনে হয় 2 রকমের দুখানা রয়েছে অক্টোপাস। তাহলে এইটা দিয়ে দে। না, এটা আমি বেছে রেখেছিলাম তখন। ও তখন অনেক ড্রেস কিনেছিল, তার ভেতর থেকে আমি বলেছিলাম যে এই 3টে তাহলে আমাকে দে, এই 3টা নেবো। তো এখানে তাহলে বুঝতেই পারছো, ও বললো যে ওর জিনিস কিছু নেই, কিন্তু ওর জিনিসপত্র রয়েছে। আর এটা তো আমি প্লাস্টিক সংগ্রহ করে রেখে দিয়েছি, যে বড় কোনো গিফট দিতে হলে ভালো প্লাস্টিক না হলে গিফট দেওয়া যায়। মা কি জুতো পছন্দ করতে আছে, যেটা আমার পছন্দ হয়নি। আর এখানে আমার ইউজড সব, এখানে যা যা আছে সবই ইউজড জিনিসপত্র। এটা আমার লিটিল ঘর, এটা একটু তোমাদেরকে দেখাই। এটা আজকে নয়, দেখতে পাচ্ছ? এটা মনে হয়, এটার বয়স মনে হয় 15 বছর তো হবেই। যখন আমি দোকানে যেতাম, দোকানে আমি যাই মনে হয় কত সাল থেকে, গ্র্যাজুয়েশনের সময় থেকে। আমি ওদিকে 15 বছর 10 বছর হতে গেছে। 10 বছর ধরে আমি পুজো পয়সাগুলো জমিয়েছি। আর এই 5 টাকাগুলো আমি কাউকে দিই না, জমিয়ে এর ভেতরে রেখে দিই এখনো। এটা পূজার কাছে ছিল, ওই ঘরে একটা আলমারি আছে আমাদের। তখন আমাদের আর আমার আর পূজার ওই দুটোই সম্বল ছিল। এক সাইড পূজার ছিল, এই সাইড আমার ছিল, এই সাইড পূজার ছিল। আর ওয়ার্ড্রব এখানে 3টে আমার, 3টে পূজার। তো এখন একটা আমার রয়েছে আর একটা পাল্লা, আর ওই পাশে সব পূজার তাতেও কম। এসে দেখবো মাঝে মধ্যে এর ভিতরে রেখেছে। আর এইটা হলো তোমাদের লিটিল গোল্ডেন, মানে তারও জিনিসপত্র ধুচ্ছে না। এই দেখো ওর সেই ড্রয়ার জামা, পুচিকালের জুতো, সব জুতোগুলো আলাদা করে রাখতে হবে। ড্রেস তো না হয় না অনেক জামা উপরে খাটেনি। এইটুকু নাকি পা ছিল ওর কোনো সময়, দেখ ইস হাসি পাবে, এরপর আরো হাসি পাবে। পুরো মনে হচ্ছে কি ডল পুতুলের পা। ওর পাটা এখন একটু বড় হয়ে গেছে না, হাসি পাচ্ছে। এই দেখো এই আরেকটা ছিল, এটা আরেকটা পেয়ার কোথায়? আর ওই বাড়িতেও নেক্সট জেনারেশনের জন্য রাখা হয়েছে।
ওই বাড়িতে 6 জোড়া আছে। তো এর জন্য বলছি লিটিল গোল্ডের জন্য এখন 100 টাকা জুতো, আগে সেলের জুতো কিনে নিয়েছি আমরা। তো এই ছিল গোছাবো বলে খুলেছি, এর জন্য রেখে দিয়েছি। এখন বসে রেখে কোন জুতোটা নেবো তাই ভাবছি।